অসাধারণ একটি দৃশ্য, কল্পনাই করা যায় না, এত সুন্দর লাগছে। যেগুলো আমরা তো মোটামুটি বিভিন্ন জায়গায় ঘুরলাম, তোমার কেমন লাগলো? ভালো, আসলে কি আকাশটা ভালো লাগলো, এলাকাটা ভালো, সুন্দর দেখার মতো। আসলে কি এই রিপন ভাই, কিশোর কুমার, আমরা যদি ঘোরাঘুরি না করি আমাদের মনটাও ভালো লাগবে না। আর যখন আমরা ঘোরাঘুরি করি তখন আমাদের মনটা ফ্রেশ হয়ে যায়। আর এই ঘোরাঘুরির পরে আমাদের যে চা খাচ্ছি এটার মজাই একটু আলাদা। আপনি কি বলেন? আসলে ঘোরাঘুরির কোনো বিকল্প নাই, যত ঘোরা যায় ততই মন ভালো লাগে। এর ভিতরের যে দুশ্চিন্তাগুলি আছে সেটি কিন্তু দূর হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। আমরা এখন এই বয়সে আছি, আমাদের কিন্তু এই বয়সে ঘোরাঘুরি বয়সটা, তারপরে আমাদের মনটা ভালো দেখে আমরা ঘোরাঘুরি করতে পারি। আর আমরা সবচেয়ে বড় জিনিস, আমাদের যে দর্শকরা আমাদের দিকে তাকিয়ে থাকি, আমাদের কন্টেন্টগুলি তারা ফলো করে দেখার জন্য এটাই আমরা খুব আনন্দ পাই, মজা পাই। একটা জিনিস লক্ষ্য করার জন্য আমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ কোনো কন্টেন্ট বা ক্রিয়েট করতে পারিনি, হ্যাঁ, এবং কোনো ভিডিও করতে পারিনি। তাই আজকে বিশেষ করে আমি জুবুল হায়দারের অনুপ্রেরণায় এবং রিপন ভাইয়ের অনুপ্রেরণায় আজকে আমরা এখানে এসেছি। যদিও আকাশ মেঘলা মেঘলা আকাশ, তারপরও এখানে ভালোই লেগেছে। হ্যাঁ, আপনি কিছু বলেন। আজকে আমরা অনেক দিন পরে চার-পাঁচ বন্ধু একসাথে আসলাম, ভালোই লাগলো জায়গাটা, এবং ভালো আল্লাহ সামনে আশা দেখা যায় আমার একসাথে কিশোর কিন্তু আমাদের খুব ভালো একটা বন্ধু। আমরা সবসময় বিভিন্ন ডাকে সারা পেয়ে থাকি। কি বলো কিশোর? কিশোর আমরা যখন তারে ডাকি তখন এসে আমাদের সাথে চলে আসে। আমিও এই আমরা যেহেতু কয়েকটা দিন গ্যাপ ছিল, তার কারণও আছে। আমাদের যে বন্ধু তৈবালি, উনি একটু কাজে ব্যস্ত থাকার জন্য সময় দিতে না পারাতে আমাদের না আসার এই মূল কারণ ছিল। এখন হঠাৎ করে চিন্তা করলাম যে অনেকদিন ধরে দর্শকদের কোনো কন্টেন্ট আমরা উপহার দিতে পারছি না, তাই আজকে কন্টেন্ট করে তাদেরকে দেখাবো। অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছে এই কিছু কন্টেন্ট তৈরি করার জন্য, আপনারা কেন কন্টেন্ট তৈরি করছেন না, তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে অবশ্যই পাবেন, সামনে পাবেন। ধন্যবাদ। আর এই কন্টেন্টটা আপনারা অবশ্যই দেখবেন, আর কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের এই